একবার কল্পনা করুন, একটি মিথ্যা মামলার কারণে কেউ সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু সে কি জেল থেকে পালিয়ে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? এমনই এই গল্পের শুরু হয় কুয়ান নামের এক ছেলেকে দিয়ে, যে একসময় তাইকোয়ান্ডাতে জাতীয় চ্যাম্পিয়ন ছিল। কিন্তু এখন সে সারাদিন ইন্টারনেট ক্যাফেতে বসে ভিডিও গেম খেলেই সময় নষ্ট করে। তার কোনো চাকরি ছিল না, তবে গেমিং স্কিল ছিল অসাধারণ। অনলাইন গেমের তার ক্যারেক্টারের নাম ছিল ক্যাপ্টেন, এবং তার কিছু বন্ধুদের নিয়ে একটি টিম ছিল যার নাম ছিল রেজার অ্যাকশন। একদিন ক্যাফেতে গেম খেলার সময় কুয়ান পাশের টেবিলে রাখা একটি ফোন বাজতে থাকে। সে ফোনটি ধরলো, একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। মেয়েটি বলে, আমি আমার ফোন সেখানে ফেলে এসেছি, তুমি কি দয়া করে আমার বাসায় সেটি দিয়ে আসতে পারবে? প্রথমে কুয়ান রাজি হয়নি, কিন্তু মেয়েটি বলে সে তাকে $300 দেবে। এই কথা শুনে কুয়ান সাথে সাথে রাজি হয়ে যায় এবং তার বাসার দিকে রওনা হয়। কুয়ান যখন তার বাসায় পৌঁছায়, তখন তাকে দরজা আগে থেকেই খোলা। ভেতরে ঢুকে সে দেখে মেয়েটি বাথরুমে ছিল। মেয়েটি বলে, ফোনটি টেবিলে রাখো এবং ওখানে রাখা টাকা নিয়ে চলে যাও। কুয়ান ঠিক তাই করে, তবে যাওয়ার আগে মেয়েটিকে সাবধান করে দেয়, এভাবে দরজা খোলা রেখো না, বিপদ হতে পারে। পরদিন সকালে কুয়ান যখন ঘুমাচ্ছিল, তখন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে, কারণ সেই মেয়েটি খুন হয়েছে। কুয়ান কিছুই বুঝতে পারে না। তার হাতে রক্ত ছিল, হত্যার অস্ত্র তার ঘর থেকে পাওয়া যায়, তার আঙুলের ছাপ ও ডিএনএ সেই মেয়ের ফ্ল্যাটে ছিল। এমনকি সিকিউরিটি ক্যামেরায় তার ফুটেজ ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে মেয়েটিকে ধর্ষণ করে তার পেটে ও গলায় ছুরি মেরে হত্যা করেছে। সারা দেশে এই ঘটনা ভাইরাল হয়ে যায়। জনগণ কুয়ানকে ঘৃণা করতে শুরু করে। কুয়ানের মা যখন খবর পায়, সে পুলিশ স্টেশনে ছুটে যায়, কিন্তু তাকে তার ছেলের সাথে দেখা করতে দেওয়া হয় না। সে পথে পথে লোকজনকে বোঝানোর চেষ্টা করে যে তার ছেলে নির্দোষ, কিন্তু কেউ বিশ্বাস করেনি, বরং লোকেরা তাকে অপমান করতে থাকে। কিছুদিন পর আদালতে কুয়ানের বিচার শুরু হয়। সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল। সেই সময় সারা দেশের মিডিয়া চাইছিল তার কঠোর শাস্তি হোক। অবশেষে আদালত কুয়ানকে দোষী সাব্যস্ত করে এবং আজীবন কারাদণ্ড দেয়। তাকে একটি হাই সিকিউরিটি জেলে পাঠানো হয়, যেখানে তার মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল না। বিচারক বলেছিলেন, এই ছেলে সারাদিন গেম খেলে, বেকারত্বের কারণে মানসিকভাবে অস্থির ছিল, এবং সেই কারণেই সে এমন জঘন্য অপরাধ করেছে। রাতের অন্ধকারে কুয়ানকে সেই ভয়ানক জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সে একবারে নিরাপদ একটি শিশুর মতো ভয়ঙ্কর অপরাধদের মধ্যে বন্দী হয়ে যায়। একদিন পল নামে এক গ্যাং লিডারের চোখ কুয়ানের উপর পড়ে। তার লোকেরা কুয়ানকে ধরে নিয়ে যায়। জেলের গার্ডরা সবকিছু দেখলেও কিছুই করেনি। পল কুয়ানকে মারধর করতে শুরু করে, কিন্তু কুয়ান রেগে গিয়ে পলকে ঘুষি মারে। এতে পল আরও ক্ষেপে যায়। এরপর তার লোকেরা কুয়ানকে এমন মারধর করে যে তার হাড়গোড় ভেঙে দেয়। কিছুক্ষণ পর গার্ডরা এসে কুয়ানকে উদ্ধার করে, কিন্তু পল উল্টে অভিযোগ করে যে কুয়ান তাকে আক্রমণ করেছে। ফলে কুয়ানকে 30 দিনের জন্য একটি অন্ধকার সেলে বন্দি রাখা হয়। কয়েকদিন পর পল এবং তার গ্যাং আবার কুয়ানকে আক্রমণ করে। তারা তাকে প্রচণ্ড মারধর করে এবং একটি অদ্ভুত ইনজেকশন দেয়। এরপরে কুয়ান নিজের শরীর নিজেই কামড়াতে শুরু করে। এখন সে প্রতিদিনই মার খেতে থাকে। একদিন তার মা আইনজীবী মিস্টার মিনের সাথে জেলে তাকে দেখতে আসেন। তিনি কুয়ানের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যান, কারণ তিনি বুঝতে পারছিলেন যে কুয়ানের উপর ভয়ানক অত্যাচার হচ্ছে। তিনি বলেন, কিছুদিন সহ্য করো, আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তিনি তার ছেলেকে একজন ধর্ষকের জীবন দিতে চাননি। মায়ের কথা শুনে কুয়ানের মনে সাহস জন্ম নেয়। এবার জেলে ফিরে কুয়ান মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু পল ও তার গ্যাং তাকে আক্রমণ করা বন্ধ করেনি। একদিন জেলের খাবার টেবিলে এক বন্দি কুয়ানকে কিছু ওষুধ দেয়, যাতে তার আঘাতগুলো ভালো করতে পারে। এই বন্দির ধারণা ছিল কুয়ান খুনি হতে পারে না। এমনকি সে মনে করত পল জানে যে কুয়ান নির্দোষ, তাই বারবার তাকে মারধর করে। এবার কুয়ান ঠিক করে সে আর সহ্য করবে না। এক রাতে পলের লোকেরা তাকে মারতে আসে, তখন কুয়ান লুকিয়ে পড়ে। সে কলম ও কাগজ দিয়ে ছোট ছোট অস্ত্র বানিয়ে নেয়। এরপর এক এক করে পলের লোকেদের উপর আক্রমণ করে এবং সবাইকে হারিয়ে দেয়। শেষে সে পলকেও এক আঘাতে অজ্ঞান করে দেয়। পরদিন মিস্টার মিন কুয়ানের সাথে দেখা করতে আসে। সে বলে, তোমার মা আর বেঁচে নেই। মিস্টার মিনের হাতে কুয়ানের মায়ের ডেথ সার্টিফিকেট ছিল। সরকার চাইছিল কুয়ান সেখানে সাইন করুক, যাতে তার মায়ের শেষ কাজ সম্পন্ন করা যায়, কিন্তু কুয়ানকে তার মায়ের শেষ কাজে অংশ নিতেও দেওয়া হয়নি। মিস্টার মিন জানায়, লোকেরা তোমার মাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই কষ্ট সহ্য করতে না পেরে মারা যান। এই কথা শুনে কুয়ান যেন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সেই রাত স্বপ্নে তার মা আসে এবং তাকে জড়িয়ে ধরে। সকালবেলা সে মায়ের শেষ কথাগুলো মনে করে, একজন ধর্ষকের জীবন তোমার জন্য নয়। হঠাৎ কুয়ান পলের উপরে হামলা করে, কিন্তু এর মাঝে তার নিজের পেটেই ছুরি ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
তবে আচমকা সে গার্ডদের উপর আক্রমণ করে। সে প্রধান গার্ডের গলায় একটি ধারালো অস্ত্র ধরে এবং তার হাত করার চাবি চায়। গার্ড চাবি দিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই গাড়িটি একটি ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় সবাই আহত হয়, তবে কুয়ান কোনোভাবে বেঁচে যায়। সে নিজের হাত করা খুলে দৌড়াতে শুরু করে। পেছনে থাকা প্রধান গার্ড তার উপর বন্দুক তাক করে, কিন্তু অদ্ভুতভাবে সে তার উপর গুলি চালালো না। হয়তো গার্ড বুঝতে পেরেছিল কুয়ানের জায়গা জেলে নয়। এখন কুয়ান জঙ্গল দিয়ে পালাতে শুরু করে। পুলিশ তাকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে। এদিকে কুয়ান এক দম্পতিকে দেখে যাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। কুয়ান তাদের গাড়ি ঠিক করে দেয় এবং তার কৃতজ্ঞ হয়ে তাকে লিফট দেয়। তারা কুয়ানের পরিচয় জানতো না, এবং যেহেতু তারা দেশ ছাড়ছিল তাই বিষয়টি নিয়ে এত মাথা ঘামায়নি। এমনকি তারা কুয়ানকে তাদের গাড়িটি দিয়ে দেয় যাতে সে সেটি বিক্রি করে কিছু টাকা পেতে পারে। অবশেষে কুয়ান গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হয়। কোথায় পালানোর জায়গা না পেয়ে কুয়ান মিস্টার মিনের কাছে যায়। সে আশা করেছিল মিন তার অবস্থা বুঝবে এবং তাকে সাহায্য করবে। মিন কুয়ানকে তার মায়ের শেষ স্মৃতি হিসাবে একটি নেকলেস দেয়। এরপর মিন প্রতিশ্রুতি দেয় যে সে সব কেসের ফাইলগুলো আবার খতিয়ে দেখবে, কিন্তু সে পুলিশের কাছে খবর দিয়ে দেয়, কারণ সে চাইছিল কুয়ান আত্মসমর্পণ করুক। এই কথা শুনে কুয়ান পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কুয়ান একটি ইন্টারনেট ক্যাফেতে যায়। সেখানে সে তার বিরুদ্ধে লেখা সব খবর পড়ে। সবাই তাকে অপরাধী বলছে, তবে একটি ডকুমেন্টারি তার নজরে আসে। তাতে লেখা ছিল কুয়ানকে একটি ফাঁদে ফেলা হয়েছে। এই ডকুমেন্টারিতে প্রশ্ন তোলা হয়েছিল, কেউ কি মাত্র 3 মিনিটে একটি মেয়েকে 2বার ধর্ষণ করে খুন করতে পারে? এছাড়াও অনেক প্রমাণ বদলে ফেলা হয়েছিল। কুয়ান একটি দীর্ঘশ্বাস নেয়। তারপর সে দেখে এই আর্টিকেলের লেখক ছিল মিস্টার হ্যারি, যিনি একসময় কুয়ানের গেমিং পার্টনার ছিলেন। কিছুক্ষণ পর কুয়ান মিস্টার হ্যারির সাথে দেখা করে। তখন সে বুঝতে পারে হ্যারি আসলে একটি মেয়ে, তার নাম ছিল ইওল। ইওল বলে, ক্যাফের ম্যানেজার পুলিশ ডাকতে যাচ্ছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপর ইওল কুয়ানকে শহরের বাইরে একটি গোপন ঠিকানায় নিয়ে যায়। ইওনের গোপন ঠিকানাটি ছিল একটি টেকনোলজিযুক্ত ঘর, যেখানে সে সারাদিন কম্পিউটারের সামনে কাজ করত। সে কুয়ানের জন্য সুস্বাদু খাবার রান্না করে। জেলের বাজে খাবার খাওয়ার পর এই খাবার খেয়ে কুয়ানের আত্মা অনেকটাই শান্তি পায়। শীঘ্রই তাদের গেমিং দলের অন্যান্য সদস্যরাও সেখানে পৌঁছে যায়, কারণ তারা এবার কুয়ানের জন্য লড়তে চায়। ইওল কেসের সব ভুল তথ্য ও প্রমাণ বের করে ফেলে। এরপর তারা দেশের সাম্প্রতিক সব হাই প্রোফাইল মামলার ফুটেজ পরীক্ষা করে। এতে একটি নির্দিষ্ট ট্রাক প্রায় সব অপরাধের জায়গাতে দেখা যায়। তারা ট্রাকের মালিককে খুঁজতে গিয়ে দেখে এটি একটি স্ক্র্যাপ ইয়ার্ডের নামে কেনা হয়েছে। কুয়ান গোপনে স্ক্র্যাপ ইয়ার্ডে পৌঁছায়। সেখানে সে দেখে 2জন লোক একটি বিশাল বাক্স গাড়িতে তুলছে। কুয়ান তাদের অনুসরণ করে একটি বিল্ডিংয়ে পৌঁছায়। এই বিল্ডিং নোজুন ইয়াং নামে এক জনপ্রিয় অভিনেতার বাড়ি ছিল। ঠিক তখন কুয়ান দেখে বাক্সটির ভেতরে নোজুন ইয়ংয়ের মৃতদেহ। এক কোণ থেকে কুয়ান দেখে কিছু বিশেষ এজেন্ট সেখানে এসে হত্যার প্রমাণ তৈরি করছে। তারা উদ্দেশ্যমূলকভাবে ভুল ফিঙ্গারপ্রিন্ট ও চুল রেখে দিচ্ছিল। এতেই প্রকাশ পায় এই ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড ছিল মিস্টার মিন। আসল সত্য হলো নোজুন ইয়ংয়ের হত্যাকারী ছিল সু নামে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে। তার বাবা চেয়েছিলেন তাকে বাঁচাতে, তাই সে মিনকে ভুয়ো প্রমাণ তৈরি করতে বলে যাতে দোষ অন্যের ওপর চাপানো যায়। এদিকে মিনের বিল্ডিংয়ে একটি গোপন ঘরে ছিল একটি সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার অপরাধের জন্য নিরীহ শিকার খুঁজে বের করত। এবার সিস্টেম একটি নতুন মেয়েকে শনাক্ত করলো। তার নাম সোয়ের নোজুন ইয়াংয়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। সে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল এবং তার কোনো ধারণাই ছিল না যে সে পরবর্তী ফাঁসির শিকার হতে চলেছে। এদিকে কুয়ান নোজুন ইয়াংয়ের দেহ থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। সে ফিরে গিয়ে ইওলকে ছবি বলে দেয় যাতে সে প্রমাণের সত্যতা যাচাই করতে পারে। কিছুক্ষণের মধ্যে ইওল বুঝতে পারে এই ফিঙ্গারপ্রিন্ট শো নামের মেয়েটির। মিন তার টিমকে সোয়ের বাড়িতে পাঠায় যাতে তারা তাকে অজ্ঞান করে তার চুল, রক্ত ও লালারস সংগ্রহ করতে পারে। এইসব ভুয়ো প্রমাণ নোজুন ইয়ংয়ের হত্যাকাণ্ডে ব্যবহার করা হতো। এরপর শোকে ফোন করে নোজুন ইয়ংয়ের বাড়িতে ডেকে পাঠায়, কিন্তু তারা জানতো না যে কুয়ান তাদের ফোন ট্র্যাক করেছে। সেসব কথা শুনতে পাচ্ছিল। কুয়ান বুঝতে পারে যে এই সেই একই কণ্ঠস্বর যে তাকে ক্রাইম সিনে রেখেছিল। আসলে তার ক্ষেত্রেও একই কাজ করা হয়েছিল। এক ধনী লোক আসল অপরাধী ছিল, কিন্তু তাকে বাঁচাতে কুয়ানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এবার কুয়ান সেই মেয়েটির কাছে যায় যার কণ্ঠস্বর সে ফোনে শুনেছিল। কুয়ান তাকে অপহরণ করতে চায়, কিন্তু সেই মুহূর্তেই একজনের মোটরসাইকেলে উঠে সে সেখান থেকে পালিয়ে যায়। কুয়ান তার পিছু নেয়, কিন্তু মাঝপথে তার গাড়ি খারাপ হয়ে যায়। ঠিক তখনই পল ও তার লোকেরা কুয়ানকে ধরে ফেলে।
আসলে পল জেল থেকে মুক্তি পেয়েছিল এবং এবার সে কুয়ানের ওপর নির্দয় নির্যাতন শুরু করে। সে প্রতিশোধ নিতে এসেছিল। ঠিক তখনই জুল সোয়াট টিমকে জানিয়ে দেয় কুয়ানের লোকেশন কোথায়। সোয়াট টিম এসে কুয়ানকে পলের হাত থেকে মুক্ত করে। এই সুযোগে কুয়ান সেখান থেকে পালিয়ে যায়। জুল গাড়ি নিয়ে আসে এবং তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে কুয়ান জানতে চায় পল তার লোকেশন কিভাবে জানলো। তখন জুল কুয়ানের মায়ের নেকলেসে একটি ট্র্যাকার খুঁজে পায়। এতে বোঝা যায় মিন শুরু থেকেই কুয়ানের ওপর নজর রাখছিল, কারণ মিনই কুয়ানকে এই নেকলেস দিয়েছিল। কুয়ান কষ্টে নিজের মায়ের দেয়া শেষ স্মৃতিটা ফেলে দেয়। এবার কুয়ানের দল কিছু ড্রোন বানিয়ে মিনের বিল্ডিং স্ক্যান করে। তারা শিওর ছিল সেখানে সুপার কম্পিউটার আছে যা দেশের সব তথ্য সংগ্রহ করে। তাদের অনুমান সঠিক প্রমাণিত হয়। ড্রোন স্ক্যান করে বড় বড় সার্ভার রুম খুঁজে পায়। এদিকে কুয়ান নোজুং ইয়নের লাশ থেকে সব ভুয়ো প্রমাণ মুছে ফেলে। যখন মিন এটা জানতে পারে, সে তার এজেন্টের দ্রুত নতুন ক্রাইম সিন তৈরি করতে বলে, কিন্তু কুয়ান সে ভুয়ো প্রমাণবাহী ভ্যানটিকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। এদিকে সুয়ের মেয়ে হাসপাতালে রোগী সেজে লুকিয়েছিল। সে তাড়াতাড়ি দেশ ছাড়তে চেয়েছিল। মিন তাকে বাঁচাতে দ্রুত নতুন অপরাধের পরিকল্পনা করে, কিন্তু কুয়ান একটি ফাঁদ তৈরি করলো। সে সুয়ের মেয়েকে নতুন ক্রাইম সিনে নিয়ে যায় এবং সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এতে মিনের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর কুয়ান মিনকে ফোন করে বলে, এবার সারা দুনিয়ার সামনে তোর মুখোশ খুলে যাবে। কিন্তু মিন খুশি হয়ে যায়। সে বলে, অনেক দিন পর কেউ আমার সঙ্গে লড়ছে, এটা অনেক মজার হচ্ছে। সে স্বীকার করে, বারবার অপরাধের ছক বানাতে বানাতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, কিন্তু তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো, আর এখনই ব্যাপারটি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ঠিক তখনই কুয়ান ফোন কেটে দেয়। মিন রাগে ফুঁপিয়ে ওঠে। সে নিজের অফিসের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তার সেক্রেটারি মৃত্যু অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে ফোন কলটি শুধু আমাকে বিভ্রান্ত করতে করা হয়েছিল। এদিকে কুয়ান এরই মধ্যে তার গোপন ঘরে ঢুকে পড়েছে। মিন তড়িঘড়ি সে রুমে দৌড়ায়, কিন্তু ঠিক তখনই কুয়ান তাকে পিছন থেকে ধরে ফেলে। কুয়ান বিভৎসভাবে মিনকে আঘাত করতে থাকে। তাদের এই মারপিট সুপার কম্পিউটার রুমে চলে যায়। কুয়ান মিনের সুপার কম্পিউটার ডাটা স্ক্যান করছিল। সে একটি ভিডিও খুঁজে পায় যেখানে তাকে ফাঁসানোর প্রমাণ ছিল। এছাড়া সে তার মায়ের কিছু ভিডিও দেখে যেখানে তিনি কুয়ানের মুক্তির জন্য লড়াই করছিলেন। ঠিক তখনই মিন কুয়ানকে জানায়, তোমার মা এমনি মারা যায়নি, আমি তাকে খুন করেছি, কারণ তিনি বারবার বিক্ষোভ করছিলেন এবং মানুষ তার সমর্থনে আসছিল। এটা শুনে কুয়ান রাগে অন্ধ হয়ে যায়। সে মিনকে বেদম মারধর করে। এদিকে কুয়ান যখন ডাটা ট্রান্সফার করছিল তখন পল তার কাছে ফোন করে। পল জানায়, আমি তোর পুরো টিমকে অপহরণ করেছি, যদি 30 সেকেন্ডের মধ্যে না আসিস তবে সবাইকে মেরে ফেলবো। এটি শুনে কুয়ান ডাটা ট্রান্সফার শেষ করার অপেক্ষা না করেই দৌড়ে বেরিয়ে যায়। পথে মিনকে পল আবার ফোন করে জানায়, আমার পরবর্তী টার্গেট জুল, আমি তার ডিএনএ এবং প্রমাণ জোগাড় করে নিয়েছি। এদিকে পল জুলের ঠিকানা গিয়ে এক লোককে গুলি চালায়, কিন্তু গুলিটি সে লোককে গিয়ে লাগে না। ঠিক তখনই কারেন্টের তার ছিঁড়ে যায় এবং সেখানে কারেন্ট চলে যায়, এবং সেই মুহূর্তে কুয়ান সেখানে পৌঁছে যায়। কুয়ান তার চরম ফাইটিং স্কিল দিয়ে পলের দলকে পিষে ফেলে। এরপর কুয়ানের দল একটি সিসিটিভি স্টেশনের দিকে রওনা হয়। পথে তারা পুলিশের, মিনের এজেন্টদের এবং পলের গুন্ডাদের থেকে পালিয়ে যায়, কিন্তু তারা দেখে মিন ইতিমধ্যে টিভি চ্যানেল হ্যাক করে কুয়ানের দলকে ভয়ঙ্কর অপরাধী বলে ঘোষণা করে দিয়েছে। জুল তার কম্পিউটার চালু করে দেশ জুড়ে মিনের কুকর্ম প্রকাশ করার প্রস্তুতি নেয়, কিন্তু পুলিশ কুয়ানের দলের সবাইকে গ্রেপ্তার করে, শুধু জুল ছাড়া। এদিকে কুয়ান পুলিশের দ্বারা ঘেরা পড়ে এবং আত্মসমর্পণ করে। দেশের সকল মানুষ টিভিতে এই দৃশ্য দেখছিল। মিন এতে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিন বুঝতে পারে তার কম্পিউটারের সব ডাটা ট্রান্সফার হয়ে গিয়েছিল জুলের কাছে। জুল সেই ডাটার সাহায্যে মিনের সমস্ত অপরাধের প্রমাণ দেশবাসীর সামনে তুলে ধরে। টিভির পর্দায় মিনের ফাঁসানো মামলাগুলোর প্রমাণ উঠে আসে। তারপরে জুল কুয়ানের মামলার সত্যিটা দেখায়। মানুষ বুঝতে পারে তারা কুয়ান এবং নিরাপদ মানুষ সম্পর্কে ভুল ধারণা করেছিল। এদিকে মিন পালাতে চায় এবং গাড়িতে উঠে পড়ে, কিন্তু কুয়ানের দল আগে থেকে তার গাড়ির স্টিয়ারিং খুলে রেখেছিল। অবশেষে মিনকে গ্রেপ্তার করা হয়। সবাই জানতো মিনের পেছনে কোনো বড় মাফিয়া আছে যে এখনো ধরা পড়েনি। কুয়ান এবং তার দল বেকসুর খালাস পায়। মিন জেলে গিয়ে পলের মুখোমুখি হয়। পল তাকে দেখে প্রচণ্ড রেগে যায়। এতে বোঝা যায় মিনের জেলের সময়টা খুব সহজ কাটবে না। এইভাবেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।